হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ ফুলকপি আলুর তরকারি। শুধু যে নিরামিষ দিনে খাবে তা কিন্তু নয়, যে কোনো দিন এটা বানিয়ে খেতে পারো। আর নিরামিষ রান্না আমার মনে হয় অনেককেই আমরা পছন্দ করি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ফুলকপি আলুর তরকারি করার জন্যে ফুলকপিগুলো দেখো বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটিটা দেখো অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা প্রথমে ভাপিয়ে নেব। জল সমেত একটা বাটি বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরকম যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে দেখবে ফুলকপির মধ্যে অনেক রকম পোকামাকড় থাকে, সেটা বেরিয়ে যাবে। আবার যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এরকম ফুলকপিগুলো ভাপিয়ে রান্নাটা করতে পারো। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলের মধ্যে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম আলু ভাজার মতন সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন। হলুদ আর নুনটা দিয়ে আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর যখন আলুগুলো একটু হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আর কিন্তু এক্সট্রা করে আর নুন হলুদ দিলাম না। একসাথে আমি ফুলকপি আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। ফুলকপি আর আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিলাম। আমি এরকম ফুলকপি আর আলু একসাথে ভেজে নিলাম, তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো। আরও একটু 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিলাম 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম ওই মশলাটা, যে মশলাটা জলের মধ্যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 2 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিলাম 1/2 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন। আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম লোতে করে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। একটা বড় সাইজের টমেটো এরকম বড় টুকরো করে দিয়ে দিলাম। তোমরা যদি চাও তোমরা এখানে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারো। সব কিছু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম যে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। আমি এখানে খানিকটা জল দিয়ে সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। নিরামিষ ফুলকপি আলুর তরকারি যে এত সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আলুটা তোমাদের কেটে দেখালাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই নিরামিষ ফুলকপি আলু তরকারি রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।